ছোট থেকেই ফাতিহা পাপার সাথে আগোড়া, মিনা বাজার, স্বপ্ন বা পাড়ার গলিতে বসা ছোট বাজারগুলোতে গিয়ে অভ্যস্ত। কিন্তু এত বড় বাজারে এর আগে তার কখনো আসা হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমরা টাঙ্গাইলে গিয়েছিলাম ছুটিতে, এবং এই যে ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে টাঙ্গাইলের পার্কের বাজারের ভিডিও। তো খুব অল্প সময়ের জন্য আমরা যাই, অল্প সময় বলতে 2-3 দিন। এটা আমাদের জন্য খুবই সামান্য, কারণ আমার বাবার বাড়িও টাঙ্গাইল, শ্বশুর বাড়িও টাঙ্গাইল। সো দুই বাসা মিলিয়ে সময় আসলে দিতে পারি না, ম্যাক্সিমাম সময়টাই আমাকে আমার শ্বশুর বাড়িতে থাকতে হয়। অ্যানিওয়েজ, আজকে আমরা বের হয়েছি, আর্লি মর্নিং বের হওয়ার ইচ্ছা ছিল, বের হয়েছি 12টায় এবং চলে এসেছি টাঙ্গাইলের পার্কের বাজারে। এখান থেকে আমি আমার বাবার বাড়ি যাব, আর বেসিক্যালি শিশির এসেছে আমার শ্বশুরের বাসার জন্য কিছু বাজার করার জন্য। তো অ্যাজ ইউজুয়াল শিশির তো ফাতিহাকে কাঁধে নিয়েছে, এবং কিছু মানুষ এটা দেখে খুবই অবাক হচ্ছে, যেমন এই লোকটাকে আপনারা দেখলেন। তো যাই হোক, কারো কোনো এক্সপ্রেশনের তোয়াক্কা না করেই আমরা এগিয়ে চলেছি। আর ভিডিও করছি আমি এমনভাবে যাতে লোকজন এম্বারেস ফিল না করে। তো খুব কম মানুষই বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করছি। তো অনেক ধরনের দেশি মাছের সমাগম হয় পার্কের বাজারে। আজকে খুবই ডিজার্টেড ছিলাম, কারণ অনেক বেশি দেশি মাছ আমরা পাচ্ছিলাম না। শুরুতেই এই ভাইয়ের কাছে কিছু মাছ আমরা দেখছিলাম, মা বলেছিল রুই বা কাতল জাতীয় মাছ নিতে। তো বাজারে যেহেতু এসেছি একটু ঘুরে দেখব, এই দোকানে কাতল মাছটা দেখলাম, মাছটা খুব ভালোই লাগছিল। 550 টাকা করে কেজি যাচ্ছিল। আর পাশে এই পাবদা মাছগুলোর কেজি যাচ্ছিল 350 টাকা বা 400 টাকা ফিক্সড। তো এই যে বোয়াল মাছ বা এখানে যে কাতল মাছগুলো আছে, এগুলো কিন্তু সব বার্মিজ মাছ। এগুলোর একদমই টেস্ট নেই, টেস্টলেস, এবং যে টাকাটা দিয়ে আপনি কিনবেন পুরো টাকাটাই আপনার পানিতে, একদম এই যে এরকম কাদার মতো পানিতে চলে যাবে, মাছগুলো খেতে পারবেন না। যাই হোক, পুরো বাজার ঘুরে আমরা এই ধরনের শুধু বার্মিজ মাছগুলোই পাচ্ছিলাম। আর বোয়াল মাছ এখন আমি কিনি না, বড় বোয়ালগুলো ম্যাক্সিমামই বার্মিজ মাছ হয়, দাম অনেক বেশি পড়ে যায়, বাট আলটিমেটলি মাছ খেতে পারি না, বোয়ালের প্রতি একটা অভক্তি চলে আসে। আর বাজারে এত ভিড় ছিল, শিশিরের পেছনে পেছনে আমি ঘুরছিলাম, কিন্তু মন মতো কোনো মাছই আমরা পাচ্ছিলাম না। দেশীয় জাতের মাছ যেগুলো খুঁজছিলাম পাচ্ছিলাম না, আর যা পাচ্ছিলাম অনেক বেশি দাম। এই মাগুরগুলোর দাম চাচ্ছিল 1000 টাকা কেজি। এগুলো কিন্তু সবই চাষের মাগুর, ঢাকায় যেটা আপনার 450 থেকে 500 টাকা কেজি। আর ম্যাক্সিমাম মাছগুলোই চাষের মাছ, বা হচ্ছে যে এই ধরনের কার্ফু মাছ বলে, এটা প্রবাবলি কার্ফু মাছ বা সিলভার কাপ, যেগুলো আমরা আসলে খাই না। তো যাই হোক, পুরো বাজারটাই ঘুরলাম, মাছ ওভাবে ভালো পছন্দসই পেলাম না। পুনরায় আবার সেই শুরুর ভাইয়ের কাছে চলে এসেছি, কারণ একমাত্র তার কাতল মাছটাই, যে মাছটা উনি দেখাচ্ছে, এই মাছটাই তাজা ছিল, এবং অ্যাটলাস্ট এই মাছটাই আমরা কিনেছিলাম বাসার জন্য। আর মাছ কিনে আমরা মুরগি কিনতে চলে যাই। মুরগি ছিল 380 টাকা কেজি, কক মুরগি, এবং বাসার জন্য কয়েকটা মুরগি কিনে দেন হচ্ছে আমরা বাজার থেকে বের হয়ে যাই। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।